This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমরা লাগাতার নজর রাখছি ভারত আর পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতির দিকে, কারণ কি হবে এরপরে। সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছিল, তারপরে ঘন্টা তিনেক চারেক বাদেই আমরা দেখি পাকিস্তান সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে, একের পর এক হামলা চালিয়েছে, সমস্ত হামলা নষ্ট করেছে ভারত। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তের সকালের পরিস্থিতি সীমান্তবর্তী এলাকাতে কেমন রয়েছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। থমথমে এলাকা রয়েছে সীমান্তবর্তী এলাকা, যেমন জম্মু, অমৃতসর, রাজস্থানের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেই সমস্ত অঞ্চল। পুলিশের টহল চলছে, সাধারণ মানুষকে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে চলছে নাকা চেকিং। থমথমে পরিস্থিতির মধ্যেও অমৃতসর এবং জম্মুতে দেখা যাচ্ছে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ব্ল্যাকআউট সেটা অবশ্যই উঠিয়ে দেওয়া হয়েছে, কোথাও কোথাও বিদ্যুতের সংযোগও এসেছে। আর তার পাশাপাশি পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, নাকা চেকিং চালাচ্ছে। জম্মু রাজৌরি পুঞ্চের ছবি আপনারা দেখছেন, অপরদিকে সীমান্তবর্তী যে অঞ্চল আরও রয়েছে পাঞ্জাব, রাজস্থানের দিকেও সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তখন সেই যুদ্ধবিরতির ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছুটা সময় লাগে, কারণ যে কোনো গভর্নমেন্টের যে লেভেল থাকে, অফিসার্স লেভেল থাকে, তার একেবারে গ্রাউন্ড লেভেল পর্যন্ত এই ইনফরমেশন অফিসিয়ালি পৌঁছতে কিছুটা সময় লাগে। সন্ধে 6টার সময় ভারতের তরফ থেকে বিদেশ সচিব তিনি প্রেস কনফারেন্স করে ঘোষণা করেন যে গতকাল বিকেল 5টার সময় অস্ত্রবিরতি বাস্তবায়ন হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে রাত 8টা-9টার পর থেকে আবারও নতুন করে ড্রোন হামলা, বিভিন্ন জায়গাতে ব্লাস্টের শব্দগুলো সবটা শোনা গিয়েছে। যদি আমরা ধরেও নিই যে একেবারে পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন যে পাক রেঞ্জার্সদের লঞ্চ প্যাড রয়েছে সেই জায়গা পর্যন্ত খবর এসে পৌঁছয়নি, এবং যখন রাত 10:30টার পরে কড়া বার্তা ভারতের তরফে দেওয়া হলো তখন কিছুটা স্তিমিত হয়ে গিয়েছে বা এই ধরনের হামলার ঘটনা, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ রাতটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে পাকিস্তানের ইন্টেনশন কি, পাকিস্তান এক্স্যাক্টলি কি চাইছে সেই বিষয়টা বোঝার। তার কারণ গতকাল কিন্তু প্রত্যেকটা জায়গা, জম্মু, শ্রীনগর, অপরদিকে পাঠানকোট, ফিরোজপুর, একেবারে গুজরাতের কচ্ছ, রাজস্থানের বাড়মের, এমনকি বাড়মেরে শুধুমাত্র ব্ল্যাকআউট হয়নি, সাইরেন বাজিয়ে ডিএম তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে এয়ার স্ট্রাইক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরিস্থিতির এসকালেশন কোন জায়গায় গতকাল রাতে হয়েছিল তা কিন্তু এই ঘটনার যে ডেভেলপমেন্টগুলো তা পর্যায়ক্রমে আমাদের বুঝিয়ে দিয়েছে। সেখানকার পরিস্থিতি আপনারা দেখছিলেন। আর এই মুহূর্তে আরো দুটো জায়গার সীমান্ত এলাকার পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। জয়সালমের থেকে রয়েছেন সুমন আমাদের প্রতিনিধি, আর সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে অমৃতসর থেকে। প্রথমে একটু অমৃতসরের দিকেই নজর রাখবো। সায়ন্ত, একটু জানার চেষ্টা করি এই মুহূর্তের পরিস্থিতি কি? গতকাল ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল, এখন কি সামান্য হলেও নর্মালাইজ হয়েছে পরিস্থিতি? একদমই, দেখো সামান্য হলেও কিন্তু নর্মালাইজ হয়েছে, কারণ সাধারণ মানুষ বেরোতে শুরু করেছেন বাড়ি থেকে। পুলিশের তরফে কিন্তু আশ্বস্ত করা হয়েছে যে আপনারা যে যার কাজে বেরোন, কোনো অসুবিধা নেই, কেন এখন পরিস্থিতি অনেকটাই আগের মতোই ফিরে এসেছে। অর্থাৎ যে পরিস্থিতি গত 10-12 দিন ধরে ছিল সেই পরিস্থিতি এখন নেই। তবে তাদেরকে দেখো প্রশাসনের তরফে 3টি ভাগে ভাগ করে পুরো যাবতীয় কাজ করছে। এক, প্রতিটি দোকান ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন, তাদের কাছে বলা হচ্ছে যে আপনারা এখন দোকান খুলুন, কিন্তু সন্ধেবেলায় যদি সাইরেন বাজে বা আপনার যখনই সতর্কতা জারি করা হবে সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেবেন, আলো নিভিয়ে দেবেন, কোনোভাবে দোকান খোলা রাখবেন না। এক। 2 করা হচ্ছে প্রতিটা বাড়ির আশেপাশে গিয়ে যারা পুলিশ প্রশাসন আছে তারা মাইকে জানাচ্ছেন যে এখন পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে, আপনারা রাস্তায় বেরিয়ে আসুন, আপনারা নিজেদের কর্মক্ষেত্রে যান, কোনো অসুবিধা নেই, আর কোনো অসুবিধা থাকলে পুলিশ আপনাদের পাশে রয়েছে। তৃতীয়ত, বাজার এবং দোকানপাট এবং বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেই জায়গাগুলো গিয়ে পুলিশ রীতিমতো নিজে মোতায়েন হয়েছে, যাতে কোনো সময় যদি কোনো সমস্যা হয় পুলিশ যাতে সেই সমস্যায় পড়া মানুষজনগুলোকে বের করে নিয়ে আসতে পারে। অর্থাৎ ত্রিস্তরীয়ভাবে কিন্তু পুলিশ যাবতীয় ব্যবস্থা নিচ্ছে প্রশাসনের নির্দেশ মতো। অমৃতসরের ছবি আমাদের তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি। এবার একটু জয়সালমেরের সীমান্তের দিকের ছবিটাও আমরা জানার চেষ্টা করি। সুমন, কি অবস্থা? অমৃতসরে যে ছবি দেখা গিয়েছিল একেবারে ব্ল্যাকআউট, পাক হানা আকাশে দেখা যাচ্ছে, সেটা জয়সালমেরের ক্ষেত্রেও গতকাল রাতে ছিল।
তো এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার জন্য কি করছে প্রশাসন? দেখো, রাজস্থানের একটা বিস্তীর্ণ অংশ, জয়সলমীর, যোধপুর, পোখরান, বারমের কালকে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাকআউট ছিল এবং বেশ কিছুটা সময় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল বেশ কয়েকটা জায়গায়। পোখরানের বিভিন্ন এলাকায় পাক ড্রোন কালকেও ঢোকার চেষ্টা করে এবং জয়সলমীর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপর কিন্তু আজকে সকাল থেকে ছন্দে ফিরছে জয়সলমীর। আমরা একেবারে জয়সলমীর ফোর্ট অর্থাৎ সোনার কেল্লার সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু দোকান বাজার খুলেছে, অনেক দিন পরে এই বাজার খুললো, তার কারণ গত দুদিন ধরে এই বাজার সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছিল নিরাপত্তার কারণে। আজকে কিন্তু মানুষজন রাস্তায় বেরোচ্ছেন, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে যেভাবে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করে যুদ্ধবিরতিতে যখন ভারত সায় দিল, তারপর আবার পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল এবং কাপুরুষের মতো আক্রমণ চালিয়েছিল গতকালও। তারপরে কিন্তু প্রশাসন সজাগ রয়েছে, যে কোনো মুহূর্তে সাইরেন বাজলে কিন্তু দোকানপাট বন্ধ করতে ফেলে বলা হয়েছে। আমি তোমাকে একবার দেখাবো, আমরা যে লোকেশনটায় রয়েছি, একদিকে জয়সলমীর ফোর্ট এবং তার আশেপাশে সেই বাজার, তা কিন্তু সবটাই আজকে অনেকটাই ছন্দে ফিরছে। তবে মানুষের মনে একটা আতঙ্ক রয়েছে, তার সঙ্গে রয়েছে আত্মবিশ্বাসও। সেনার প্রতি এদের পূর্ণ সমর্থন এবং ভারত লড়াই চালিয়ে যাবে এবং পাকিস্তান যোগ্য প্রত্যাঘাত পাচ্ছে এবং পাবে, এটাই এদের বিশ্বাস। আত্রেই ধন্যবাদ। আমাদের প্রতিনিধিরা একেবারে সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে লাইভে দেখালেন সেখানকার পরিস্থিতি কি রয়েছে এবং পুলিশ প্রশাসন প্রতি মুহূর্তে সতর্ক নজর রাখছে, নাকা চেকিং চলছে। সবেমাত্র বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়েছে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে কিছু জায়গায়। আর মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও প্রশাসন অত্যন্ত সতর্ক নজরদারি রাখছে। তার মধ্যে আপনাদের একটা আপডেট দিই, সকাল 11টার সময় সাংবাদিক বৈঠক করবে সেনা। নতুন করে পাক উস্কানির কি কোনো আপডেট জানাবে সেই বিষয় নিয়ে সেনা লাগাতার প্রত্যেকটা বিষয় নিয়ে আপডেট দিচ্ছেন দেশের মানুষকে। ভারত পাক উত্তেজনার মধ্যেই আবার সাংবাদিক বৈঠক রয়েছে আজ সকাল 11টায়। ভারতীয় সেনা এই সাংবাদিক বৈঠক করবে। ভারতের পরাক্রম, আর সেখানে হাঁটু মুড়ে বসলো পাকিস্তান। ভারতের ডিজিএমওকে ফোন করে সংঘর্ষ বিরতির প্রস্তাব পাক ডিজিএমওর। পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত, কিন্তু ফের বেইমানির নজির রাখলো পাকিস্তান। সংঘর্ষ বিরতির কথা বলেও ফের সীমান্তে গুলি ছুড়ল পাক সেনা। কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। আজ সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করবে বিদেশ মন্ত্রক। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। জ্যোতির্ময় জম্মু থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, এই বৈঠক এবং তারপর আমরা দেখতে পাচ্ছি রাত 10টা থেকে আর কোনো গোলাগুলি চলেনি ওপার থেকে। কি আপডেট পাওয়া যাচ্ছে? সাংবাদিক বৈঠক করার কথা ভারতীয় সেনার, কিন্তু কোনো খবর সূত্র মারফত সামনে আসছে? দেখো, যে খবর আমাদের কাছে আসছে তা হচ্ছে ভারত সরকার তারা স্পষ্টভাবে একটা বিষয়কে নিজেদের অবস্থান স্পষ্ট করছে, যে আলোচনা হয়েছে এবং যে সংঘর্ষ বিরতি চুক্তির পর্যায়ে পৌঁছানো গিয়েছে তা দ্বিপাক্ষিক স্তরে আলোচনার মাধ্যমেই হয়েছে। অপর দিক থেকে আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথম কালকে এক্স স্যান্ডেলে লেখেন এবং তার দাবি যে আমেরিকা এক্ষেত্রে মধ্যস্থতা করেছে, যদিও অফিসিয়ালি ভারত এখনও পর্যন্ত সে বিষয়টি স্বীকার করেনি। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এক্ষেত্রে রয়েছে। ভারত প্রতিনিয়ত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি মার্কিন সরকারকে এ বিষয়ে অবগত করে গিয়েছেন যে কি ঘটছে। শুধুমাত্র মার্কিন সরকার নয়, তার পাশাপাশি একাধিক দেশের সরকারকে এ বিষয়ে অবগত করে গিয়েছেন যে ভারত কি পদক্ষেপ করছে এবং কোন প্রেক্ষাপটে ভারতকে এই পদক্ষেপ করতে হয়েছে। আমেরিকার যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং এর পাশাপাশি যিনি ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, তিনি লাগাতার এস জয়শঙ্করের সঙ্গে যেমন কথা বলেছেন, তার পাশাপাশি তিনি আসিফ মুনির যিনি পাকিস্তানের ডিরেক্টর জেনারেল, তার সঙ্গেও লাগাতার কথা বলেছেন এবং তাকে যে বার্তাটা স্পষ্টভাবে দেওয়া হয়েছে যে যখন একটা দেশ সম্পূর্ণভাবে আর্থিকভাবে দেউলিয়া, যখন তাকে হাঁটু গেড়ে বসে IMF-এর কাছে টাকা চাইতে হচ্ছে, $700 বিলিয়ন তারা চেয়েছে এবং সেটা না চললে পরে তাদের দেশের আর্থসামাজিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়বে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে টাকা দেওয়া হয়েছে কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে মদত দেওয়ার জন্য নয়। এবং এই কড়া বার্তাটার পরেই কিন্তু কোথাও একটু নড়ে চড়ে বসে পাকিস্তান। যে খবর আমরা পাচ্ছি যে তাদের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি ফোন করেন ভারতের ডিজিএমওকে এবং তারপরেই সংঘর্ষ বিরতির জন্য আবেদন জানান। গতকাল রাতে আমরা দেখেছি যে আমরা রাত্রি 8টা থেকে 9টার পরেই জম্মু সহ শ্রীনগর এবং একেবারে গুজরাট পর্যন্ত, বার্মের, রাজস্থান এবং তার পাশাপাশি পাঞ্জাবের একাধিক জায়গাতে আমরা দেখেছি শুধু ব্ল্যাকআউট নয়, সাইরেন বেজেছে
জম্মুর আকাশে, শ্রীনগরের আকাশে আমরা লাগাতার ড্রোন হামলা দেখেছি এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে শেলিং হয়েছে। এর পরেও কিন্তু ভারতের আন্ডারস্ট্যান্ডিং যে যখন একটি সিজফায়ার লঙ্ঘন হয়, যখন সিজফায়ার অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়, ঠিক তার পরবর্তী ক্ষেত্রে একেবারে গ্রাউন্ড পর্যন্ত, অর্থাৎ বিভিন্ন স্তর থাকে সরকারের, একেবারে যারা সীমান্ত রেখায় যারা কাজ করছে তাদের কাজ পর্যন্ত অর্ডার পৌঁছতে কিছুটা সময় লাগে। গতকালের ঘটনাকে কিন্তু সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভারত ব্যাখ্যা করছে এবং আজ রাতের দিকে মূল নজর রাখা হবে। তার প্রেক্ষিতেই আগামীকাল যে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে সেই দ্বিপাক্ষিক বৈঠকের ভবিষ্যৎ নির্ভর করবে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours.